বন্ধুরা, সরকার এগ্রিকালচারের পক্ষ থেকে আমি অশোক সরকার আপনাদের সামনে বিগত দিনের যে কথাগুলো আমি বলতাম যে জৈব পদ্ধতির মাছ চাষ এবং আমার এই বাগানের ফল এবং সবজি চাষ, তা সেই উপলক্ষে আজকে আমি বলেছিলাম যে আপনাদেরকে আমি দেখাবো যে জৈব খাবারগুলো আমি কিভাবে পুকুরে প্রয়োগ করি। তো এই যে এটা হচ্ছে সরিষার খোল 15 কিলো আছে, দুটো হাঁড়িতে ভেজানো, ভোরবেলা ভিজিয়েছি। এই খোলটা আমি এখন 6 ঘন্টা হয়ে গেছে। এই খোলের সাথে আমি 5 কিলো ভুট্টার গুঁড়ো, সম্পূর্ণ ভুট্টাকে আমি শুকিয়ে চাটনি থেকে গুঁড়ো করে এনেছি। এবং এখানে আছে রাইস ব্রান। এই রাইস ব্রান এছাড়া আছে এখানে ক্যালসিয়াম এবং বি কমপ্লেক্স, এটা রাসায়নিক নয়। তো বন্ধুরা, যেটা বলছিলাম, এই খাবারগুলোকে আমি একসঙ্গে মিশিয়ে আমি নৌকায় করে, এই নৌকা আপনারা দেখতে পাচ্ছেন, এই নৌকায় করে আমি এই খাবারগুলো একসঙ্গে মিশিয়ে সারা পুকুর মাছ ছড়িয়ে দেবো। এবং এটা প্রতিদিন আমি করে থাকি। প্রতিদিন ঠিক 11টা থেকে 12টার মধ্যে আমি এই খাবারটা দিই, যার ফলে অন্যান্য রাসায়নিক দিয়ে যারা চাষ করে তাদের থেকে কোনো অংশে আমার মাছের উৎপাদন ব্যাহত হয় না। এবং এই মাছ খেতে অত্যন্ত সুস্বাদু এবং আকারে এবং নীরব দেহে সুস্থ সবল মাছ আমি বাজারের জন্য হারভেস্টিং করে থাকি। আর মিশ্রণ করলাম সেই খাবারটা এখন আমি কি পদ্ধতিতে প্রয়োগ করি পুকুরে আপনারা দেখুন। এইভাবে প্রতিদিন সকাল 11টা থেকে 12টার মধ্যে আমি মাছের খাবারগুলোকে মিশিয়ে পুকুরে এইভাবে ছড়িয়ে দিই, যাতে পুকুরে কোনো দূষণ না হয়। এবং টাটকা খোল, বাসি খোল নয়। বাসি খোল 2 দিন 3 দিনের পচা খোল পুকুরে দিলে সেখানে বিষক্রিয়া হয়, জল দূষিত হয়, মাছে বিভিন্ন প্রকার ভাইরাস সংক্রমণ এবং গায়ে ঘা হয়, উকুন হয়, বিভিন্ন প্রকার রোগ ব্যাধি সংক্রমণ ঘটে। তাই বন্ধুরা, যে জৈব পদ্ধতির কথা এতদিন আপনারা শুনেছেন, আমি আপনাদের বলেছিলাম কিভাবে আমি এই খাবারগুলো তৈরি করি। এছাড়াও আরও অন্যান্য যেমন চিটে গুড়, ইস্ট, গোবর এবং ভুট্টোর গুঁড়ো, রাইস ব্রান, তিসির খোল, বাদাম খোল এবং গাছের পাতা, নিম পাতা থেকে শুরু করে ওডিসি মোরিঙ্গা পাতা, কলা পাতা ইত্যাদি সংমিশ্রণ ঘটিয়ে আমি জৈব খাবার তৈরি করি। তো যে খাবারগুলো আপনাদের দেখালাম, সেই খাবার এখন সারা পুকুর জুড়ে আমি ছড়ানোর কাজ করছি। যে মাছের খাবার টাটকা খাবার, যে খাবার দেওয়ার ফলে কোনো খাবার অবশিষ্ট থাকে না, প্রতিদিনের খাবার প্রতিদিন খেয়ে নেয়, জল দূষণ হওয়ার কোনো ভয় থাকে না। তো 1 বছরে 2 কিলো থেকে 2.5 কিলো কমপক্ষে দেশি মাছ, রুই, কাতলা, মৃগেল হয় এবং জাপানি পুঁটিগুলিও 500 গ্রাম ওজনের হয়ে যায়, 4 কিলো গ্লাস কাপ হয়। তাই এই যে আমি জৈব খাবারগুলো দিয়ে থাকি, আমার যে ভিডিও আমি খাবার দেয়া এবং মাছ চাষের যে জৈব পদ্ধতির খাবার আমি কীভাবে প্রয়োগ করছি আপনাদের সচক্ষে দেখানোর জন্য আজকের ভিডিও আপনাদের জন্য। আর তার মধ্যে আমার বিশেষ অনুরোধ রইল, এই কৃষকের পাশে দাঁড়িয়ে আপনারা যে জৈব পদ্ধতির মাছ চাষ এবং আমার অতীতের ভিডিওর মতো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমার এই ভিডিও লাইক, কমেন্ট এবং শেয়ারের মধ্যে দিয়ে বেশি বেশি করে আমার সঙ্গে থাকবেন। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের নমস্কার জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও বলবো, যদি আমার এই ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকে, আগের মতো আপনারা কমেন্ট করে এবং আমাকে ভুলগুলো শুধরে দিয়ে সঙ্গে থাকবেন। বিদায় নিচ্ছি। সরকার এগ্রিকালচারের তরফ থেকে আপনাদেরকে জানাচ্ছি, ঈশ্বরের কাছে প্রার্থনা করছি আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বিদায় নিচ্ছি বন্ধু, বাই বাই।